আমি খুব এক্সাইটেড ছিলাম, ফারিন, ওরে মাই গড কি সুন্দরী নায়িকা, আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আমার দিলরুবা। তারপর আমার একটা নায়িকার তো শুট হয়নি, মিলি, আর আরেকজন তো পরি ফাটিয়েই দিয়েছে, পরি পরেই গান শুনি এখন। আমি সাকিবিয়ানদের উদ্দেশ্যে না, শুধু আমি আমার দেশের মানুষের কাছে, সাকিবিয়ানদের কাছে তো আমি সারা জীবনই কৃতজ্ঞ থাকি। সাকিবিয়ানরা আমাকে মানে সাকিবিয়ান, আই এম অলসো সাকিবিয়ান, আমিও শাকিব খানকে পছন্দ করি। বাট দেখো, পুরো দেশের মানুষ এত ব্যাড রিভিউ শোনার পরও আসছে সিনেমা হলে, সিনেমা দেখছে, এত এত শোজ চলছে, কৃতজ্ঞতায় মাথা নত হয়ে যায়। দেখো, এটা কিন্তু আসলে কারো দোষ ছিল না, এটা শুধু সময়ের গ্যাপ ছিল। যদি হাতে সময়টা পেত, হায়াত অনেক ভালো সিনেমা, যেটা গল্প ছিল, হায়াত অনেক ভালো সিনেমা বানায়। হয়তো হায়াতের এই যে প্রডিউসার ম্যাডামের প্রেশার ছিল, বলেছি ঈদ রিলিজ করতে হবে, আর নয়তো ঈদ রিলিজ হতো না, অনেক ভালো সিনেমা, পরিপূর্ণ গল্পের সিনেমা রিলিজ হতো। কিন্তু যাই রিলিজ হয়েছে, যতটুকুই হয়েছে, মানুষের দেখছে, ভালোবাসছে, এটাই অনেক বড়। আর একজন ফিমেল প্রডিউসার, আমি গত বছরও দেখেছো যে বরবাদ রিলিজ হয়েছিল, যে শেরিন ফিমেল প্রডিউসার ছিল, এই বছরও শিরিন, নামে নামে মিলও আছে অনেকটা। বাট উনিও চেষ্টা করেছে ওনার কাছ থেকে যে সবচেয়ে ভালো সিনেমাটা উপহার দেওয়া। বাট ট্রাস্ট মি, সবকিছুই ডিজাস্টার হয়েছে শুধু সময়ের অভাবে। আমরা কিন্তু 3 মাস করাবো না, প্রায় 3 মাস কিন্তু শুধু পারমিশনের কারণে, যেহেতু পুরো ছবিটার র্যাকি করা ছিল ইন্ডিয়াতে, একটা জায়গায় সেট করা ছিল, সে সেটটাকে ভেঙে, এটা আসলে প্রিন্স ছিল অনেক 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 বড় সিনেমা, সে সেটটাকে ভেঙে আবার করা আসলে সবার জন্যই, আমরাও অনেক দুঃখিত যে আসলে আমরা যেটা দেখাতে পারি চেয়েছিলাম সেটা দেখাতে পারি।